শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকায় ড্রাগস বিরোধী অভিযানে অংশ নেওয়ার জেরে আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। শুক্রবার ভারতীয় জনতা পার্টির ৫ নম্বর মণ্ডলের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান শেষে বাড়ি ফেরার পথে দিলীপ গুপ্তা ও বিনোদ সাউ নামে দুই বিজেপি কর্মীকে একা পেয়ে এলাকার মাদক ব্যবসায়ীরা বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হন ওই দুই কর্মী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। শনিবার সকালে শিলিগুড়ি ফিরে হাসপাতালে আহত কর্মীদের দেখতে যান শঙ্কর ঘোষ। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শুনব। আমার নাম হচ্ছে দিলীপ। না, আমি মূলত এসেছিলাম গতকাল আমাদের ২৮ নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা, তারা ভারতীয় জনতা পার্টির, তারা এলাকায় ড্রাগস, গাঁজা ইত্যাদি নেশার সামগ্রী যাতে বন্ধ হয় তার জন্য একটা সচেতনতামূলক র্যালি করেছিল। এবং র্যালি সম্পন্ন হওয়ার পরে আমাদের দিলীপ বাবু এবং বিজয়, হ্যাঁ, ওনারা দুজন বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় কতিপয় দুষ্কৃতী ওই এলাকার তারা আক্রমণ করে, বাজেভাবে তাদেরকে মেরেছে। গতকালই আমি পুলিশ প্রশাসনকে যা বলার সেটা আমি জানিয়ে দিয়েছিলাম। আর আপনাদের মাধ্যমে এইটুকু জানিয়ে দিচ্ছি যে আমাদের এক্ষেত্রে নেশার সামগ্রী এইভাবে বিক্রি করার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। আমি আজকে বসবো আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে প্রশাসনকে। যিনি পারবেন না তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। আজই এই কাজ শুরু হবে। কোনো এলাকায় কোনো ধরনের বেআইনিভাবে নেশার সামগ্রী যারা বিক্রি করছে তাদেরকে রেয়াত করা হবে। আমি অনুরোধ করব যারা এই সমস্ত কাজে যুক্ত আছেন তারা এই কাজ থেকে সরে যান, না হলে প্রশাসন কিন্তু স্ট্রং অ্যাকশন নেবে। এই ব্যাপারেই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। অপরাধ এবং অপরাধী এদের দুজনের ক্ষেত্রে কিন্তু আইনের শাসন প্রয়োগ হবে। এতদিন যেটা ছিল না সেটাই এবার কিন্তু এই রাজ্যে, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। কেমন আছে দুজন? একজন তো মুখে লেগেছে, মাথায় লেগেছে। ডাক্তারবাবুদের সাথে কথা বলে বুঝতে হবে। অ্যাডমিটেড আছে, কিন্তু বড় ফেটাল ইনজুরি হয়ে যেতে পারতো, মরে যেতে পারতো। দুর্ভাগ্যজনক। মানে আমাদের পশ্চিমবঙ্গটা একটা নরক হয়ে উঠেছিল। মানুষের ক্ষোভের মধ্যে দিয়ে সেটা তার এই নরকের চেহারার থেকে মানুষ মুক্তি চাইছে, সেটা প্রকাশ হয়েছে। এখনো যারা নরকের রাজত্ব চালিয়ে যেতে চান তাদেরকে অনুরোধ করব, হয় বদলে যান নয় বদলে যান। দাদা, পুলিশের ভয়ও তাদের মধ্যে নেই, তারা পুলিশকে নিয়েও ধমকি দিচ্ছে। আমি কিছু কমেন্টস আমি শুনেছি। কোনো বিষয়ে কোনো কথা যখন আসে আমি তার উপরে মন্তব্যের বদলে আমি অবশ্যই পুলিশকে অনুরোধ করব, প্রশাসনকে তদন্ত করে দেখা হোক। যদি দেখা যায় এই ধরনের কোনো ঘটনা ঘটছে তাহলে ব্যবস্থা নিতে হবে। এবং এক্ষেত্রে কে কে এদের সাথে যুক্ত আছে সেই বিষয়গুলোকেও আমরা জানবার চেষ্টা করি। 24 নম্বর ওয়ার্ডের গত দুদিন আগে একটা অভিযান হয়, ওটা শিলিগুড়ি শহরে। এর আগেও আপনার যখন একাধিকবার আপনি নিজেও র্যালি করছেন সকালবেলা, নেশামুক্ত শিলিগুড়ি, কতটা এখনো বাস্তবিত হয়নি, মানে সেই পথে কিভাবে এগোবে? প্রশাসনকে নির্দেশিকা যা দেওয়ার, এর আগে আমার কাজ ছিল রাস্তায় থাকা। এখন আমার কাজ হচ্ছে রাস্তায় থেকে যে দাবিগুলো তুলেছিলাম সেই দাবিগুলো বাস্তবায়িত করা। তো ফলে স্বাভাবিকভাবে প্রশাসনেরকে যে যে নির্দেশিকা দেওয়ার সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিয়েছেন। আমার কাজ সেগুলো ফলো আপ হচ্ছে কিনা, প্রশাসন সেগুলো করছে কিনা সেগুলো দেখা। প্রকাশ্যে এই মুহূর্তে কিছু বলতে চাই না। 7 দিনের মধ্যে আপনারা দেখবেন এই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে বিজেপির তরফে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।